জি, আপনাকে ধন্যবাদ। আসলে মুফতি আমির হামজা বাংলাদেশের যুবকদের আইডল। মুফতি আমির হামজা কুষ্টিয়া ৩ আসনের মাননীয় সংসদ সদস্য। মুফতি আমির হামজা যে বিষয়টি কথা বলেছিলেন, আপনি যেটি এই সময় আমাকে প্রশ্ন করছেন, সাতক্ষীরার একটা বিশেষ ঘটনাকে সামনে এনে প্রকৃত এই বক্তব্য তার এখনকার নয়। তিনি অ্যাজ ইউজুয়াল যে ওয়াজ মাহফিল করেন, সেই ওয়াজ মাহফিলে উনি ২ বছর আগে এই বক্তব্য দিয়েছিলেন সাতক্ষীরার মাটিতে একটি মাহফিল করতে গিয়ে। আপনি তাফসির মাহফিলে তো আসলে তাফসির মাহফিলের বক্তব্যকে কোট করবেন, একটু চিন্তা করে করা উচিত। এই কারণে সেখানে তো বিভিন্ন ধরনের লোকজন থাকে, তো কথা বলতে গিয়ে বিভিন্ন রকমের আবেগ, অনুভূতি, ফিলিংস সেখানে কাজ করে। আপনি সাতক্ষীরার ব্যাপারে আপনাকে দুটো কথা বলবো। বাংলাদেশের সাতক্ষীরা অঞ্চল নিশ্চয়ই ইসলামী আন্দোলনের দুর্জয় দুর্বৃত্ত ঘাঁটি, নো ডাউট। এ ব্যাপারে কোনো রকমের সন্দেহ করার কোনো অবকাশ নাই। কারণ এইবার নির্বাচনেও চারটি আসন বাংলাদেশ জামাত ইসলামী সেখানে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছে। অন্য ক্যান্ডিডেটরা তাদের ধারের কাছেও কেউ নেই। আপনি নিশ্চয়ই জানেন, আল্লামা সাইদি রহমাহুল্লাহ যখন তার ওই যে তথাকথিত আওয়ামী লীগের বানানো ট্রাইব্যুনালে যখন তার ফাঁসির রায় হয়, সেই রায়ের সময়ে সাতক্ষীরার অঞ্চলের মানুষ, আবাল বৃদ্ধ বনিতা, সবচেয়ে বেশি তারা শাহাদত বরণ করেছে। আপনারা জানেন, ইসলাম এবং ইসলামী আন্দোলন করার কারণে সাতক্ষীরার মানুষের অসংখ্য মানুষের বাড়িঘর বুলডোজার দিয়ে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। সাতক্ষীরার টোটাল মানচিত্রটাকে পরিবর্তন করে দেওয়ার জন্য তদানীন্তন সরকার কাজ করেছে, কিন্তু সাতক্ষীরাকে ইসলামী আন্দোলন থেকে এক চুল পরিমাণ দূরে সরাতে পারে নাই। বিগত ২৬ সালের ১২ই ফেব্রুয়ারি নির্বাচন তার উজ্জ্বল প্রমাণ। এই সিনারিগুলো সামনে যখন নাই, সামনে নেওয়ার পরে যখন ওলামায়ে কেরাম কথা বলেন, তখন কথার কথা উনি এই কথাটি হয়তো বলেছেন। তারপরে দেখেন কথার সেন্সটা আপনি খেয়াল করেন। কিয়ামতের দিন যদি আল্লাহ জান্নাত দেওয়া শুরু করেন, আচ্ছা কিয়ামতের দিন আল্লাহ জান্নাত দেওয়া শুরু করেন, যদি করেন, এই কথা বলার কোনো প্রয়োজন আছে? এটি তো আসলে কথা না। জান্নাত তো আল্লাহ দেবেনি, হিসাব নিকাশ হবে, জান্নাত অথবা জাহান্নাম একটা হবে, এটাই স্বাভাবিক কথা। তো সেখানে উনি বলতে গিয়ে বলেছেন, যদি জান্নাত দেওয়া শুরু করেন সাতক্ষীরাবাসীকেই আগে শুরু করবেন। আমি আপনাকে হাদিসের কোটেশন বলি। হাদিসের কোটেশন যদি বলি, আল্লাহ তাআলা বলেছেন যারা দিন কায়েম করার আন্দোলনে থাকবে, আল্লাহ কোরআন শরীফে জেনেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলছেন, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলবো, এমন একটা আন্দোলনের কথা বলবো, যে আন্দোলনটা তোমরা যদি করতে পারো তাহলে তোমাদেরকে জাহান্নামের আযাব থেকে তোমাদেরকে মাফ করে দেওয়া হবে। ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। এরপরে আল্লাহ বলছেন, ইউদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ তাআলা এক নহর সমূহ প্রবাহিত সম্পূর্ণ এক জান্নাত আল্লাহ তাআলা প্রবেশ করায় দিবেন। তো এটা তো মুফতি আমির হামজার কথা নয়। মুফতি আমির হামজা ওখানে গিয়ে কি বক্তব্য দিল সেটা কথা না, এটা আল্লাহ তাআলাই তো বলেছেন। কোন ব্যক্তি যদি মুমিন হয় আর মুমিন ব্যক্তি যদি প্রকৃত ইসলামী আন্দোলনের সাথে থাকে, সে জাহান্নাম থেকে মুক্তি হবে, তার জীবনের গুনাহগুলো মাফ করে দেওয়া হবে এবং আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করায় দিবেন। এটা তো আল্লাহ তাআলাই বলেছেন। আল্লাহ যাকে জান্নাত দিবেন তাকে জান্নাত প্রথমেই ঢুকাই দিবেন না পরেই ঢুকাই দিবেন, এটা তো কোনো কোশ্চেনেবল বিষয় না। আল্লাহ জান্নাত যখন দিবেন তাকে যখন দেওয়া দরকার তখনই জান্নাত দিবেন। অতএব এই বক্তব্যকে, মুফতি আমির হামজার এই বক্তব্যকে বর্তমান সময়ের কোনো সিচুয়েশনের সাথে মিলিয়ে তাকে ছোট করার যে প্রবণতা, এই প্রবণতাকে আমরা প্রত্যাখ্যান করি, দেশবাসী প্রত্যাখ্যান করে, ইসলাম প্রিয় মুসলিম জনতা এটিকে প্রত্যাখ্যান করে। সুতরাং তিনি যে কথাটি বলেছিলেন, যৌক্তিক কথা বলেছিলেন, যে কোরআনের আন্দোলনের সাথে থাকলে তাদেরকে জান্নাতে দিবে। সেটা যদি সাতক্ষীরা থাকে সাতক্ষীরা আগে জান্নাতে যাবে, রংপুর থাকলে রংপুর জান্নাতে যাবে, বরিশাল যদি থাকে বরিশাল জান্নাতে যাবে, তারপরে সিলেট যদি থাকে সিলেট জান্নাতে থাকে, ঢাকা যদি থাকে ঢাকা জান্নাতে যাবে, সৌদি থাকলে সৌদি আরবেরা জান্নাতে যাবে, আমেরিকার লোকেরা যখন থাকলে জান্নাতে যাবে, মুমিন হবে। এই কোরআনে বর্ণিত এই কাজগুলো করলে তাকে আল্লাহ তাআলা এমনি অটো তাকে জান্নাত দিয়ে দিবেন। এই জন্য এই কথার সাথে এই কথা মিলিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করে তার ইমেজ ক্ষুণ্ণ করার জন্য যারা এই ষড়যন্ত্র এবং কনস্পিরেসি করছেন, আমি তাদেরকে বলবো, তা আপনারা শুভবুদ্ধির উদয় হোক এবং এই অবস্থান থেকে, এই জাতীয় অপপ্রচার থেকে ফিরে আসবেন, আমি আশাবাদ ব্যক্ত করি। আপনাদের ধন্যবাদ।